ফয়সাল কারণী আমার কাছে হাত তুললেন। সঙ্গে সঙ্গে আমার আল্লাহ ডাক বলে, ফয়সাল কারণী, তুমি নবী দেখো নাই, তাবি হয়েছ। মায়ার নবী খুশি হইয়া তোমাকে যে জুব্বা দিয়েছে, তুমি এই জুব্বা পরিধান করো। আমি আল্লাহ অর্ডার দিয়েছি, তুমি তোমার শরীরে জুব্বা মুবারক লাগাও। চিন্তা করেন, একজন আশিক নবীর কতটুকু ভালোবাসেন। আজকে আপনি আমি উম্মত নবী নবী বলে জীবনটা শেষ করে দেই, কিন্তু নবীর সুন্নত মানতে আমাদের বাধা হয়। বাবার আমার নবীকে আপনি আমি চিনতে পারি নাই। গাছে ছিল, মাছে ছিল। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন মদিনার জঙ্গলার রাস্তাতে তিনি হেঁটে যাইতেছে। এমন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এক ইহুদি তিনি জাল পেতে মদিনার জঙ্গলের ভিতরে ধাওয়া দিলেন। ধাওয়া দেওয়ার সঙ্গে সঙ্গে একটা হরিণী দৌড়ে আসে জালের ভিতরে আইটা যায়। ওই হরিণী জালের ভিতরে যখন আইটা গেল, হরিণীটা ধরে তিনি ভাইরা আবার আরেকটা হরিণী শিকার করতে যায়। এমন সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, হরিণীর বাসা দিয়ে ডাকতে বলে, ভাই ইহুদি, আমাকে তুমি ছেড়ে দাও। আমি কিছুক্ষণ পূর্বে দুইটা সন্তান প্রসব করে আসছি। আমি ঘাস পানি খাওয়ার জন্য, আমাকে যদি না ছেড়ে দাও আমার সন্তান দুইটা মারা যাবে। কিন্তু ইহুদি তো কোনো কথাই শোনে না। বাবার আমার ভাইয়ারা, গাছের সাথে বাইদা হরিণীকে বাইদা ইহুদি চলে গেলেন আবার অন্য একটা হরিণী ধরার জন্য। এই দিক দিয়ে মায়ার নবী আসতেছে। হরিণী ডাক বলে, আল্লাহ, তোমার বন্ধু আসতেছে, তার কাছে কথা বলতে চাই, তুমি আমার জবানটা খুলে দাও। এই বলে যখন দোয়া করলেন হরিণী, আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, হরিণী, যেহেতু তুই জবান চেয়েছিস কথা বলার জন্য আমার হাবিবের কাছে, যা যা, আমি হরিণী তোর জবান খুলে দিলাম। আল্লাহ চাইলে খুলতে পারে কি পারে না? অবশ্যই পারে। আল্লাহ হাবিব রহমাতুল্লিল আলামিন তখন মসজিদে নববীতে তখনও খুদবা মিম্বার আসে নাই। এখন আমরা 1 লাখ, 1.5 লাখ টাকা, 2 লাখ টাকা মিম্বার আমরা মসজিদে ঢুকাইছি। তখনকার সময় খেজুরের একটা, আল্লাহু আকবার, কাঠের ঢোমার ভিতরে একটা খেজুরের ভিতরে দেখা হেলান দিতেন এক মহিলা, মদিনার ধনী মহিলা। উনি একটা মিম্বার আসলেন, নিয়ে এসে মসজিদে নববীতে ঢুকাইয়া দিলেন। আল্লাহর হাবিব রহমাতুল্লিল আলামিন কাঠের টুকরা সরাইয়া তিনি যখন প্রথম খুতবা দিলেন, খুতবা দেওয়ার পরে যখন তিনি নামাজে দাঁড়াবে, ওই কাঠের টুকরা থেকে হাউমাউ করে কান্না আসতে। সাহাবায়ে মসজিদে নববী একজন আরেকজনের দিকে তাকাই বলে, ব্যাপার কি? কে এমন করে কান্না করতেছে? কেউ কোনো কথা বলতেছে না। মায়ার নবী ডান দিকে তাকাইলেন, তাকানোর পরে দেখে কাঠের টুকরাটা মানুষের মতো উফাইয়া উফাইয়া কান্না করে। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন মদিনার মুসল্লিদেরকে ডাক বলে, ও মুসল্লিরা শোনো, জুমার নামাজ একটু পরে অনুষ্ঠিত হবে। আমার এই কাঠের টুকরা কি বলতে চায় তার কথা আগে শুনি। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলেন, কাঠের টুকরা তোমার কি হয়েছে বলো। বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দীর্ঘদিন যাবত আমার এই টুকরার ভিতরে আপনি হেলান দিয়া খুতবা দিতেন, কিন্তু আজকে আপনি নতুন মিম্বার পাইয়া নতুন মিম্বারে খুতবা দিয়েছেন। আমি কাঠের টুকরা সহ্য করতে পারি নাই, সেই বিরহে আমি কান্না করি, সেই বিরহে আমি কান্না করি। চিন্তা করেন, একটা কাঠের টুকরা হয়ে নবী ছিলেন, আর আজকে আপনি আমি নবী চিনতে পারলাম না। আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন বলেন,
ও কাঠের টুকরা, তোমাকে আমি পয়গম্বর ঘোষণা দিলাম, তুমি কি করতে বলো? বলে আমি আপনার সাথে থাকতে চাই। আল্লাহর হাবিব কাঠের টুকরাকে কাফন দাফন করাইলেন। কাফন দাফন করাইয়া তিনি জান্নাতুল বাকির কবরস্থের ভিতরে রেখে দিলেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, একটা কাঠের টুকরা হয়ে নবী ছিনে যেই কথা বলতেছিলাম, ইহুদি হরিণী আল্লাহর হাবিবকে ডাক বলে, পয়গম্বর আমি আপনার সাথে একটু কথা বলতে চাই। বলে কি কথা বলো? বলে কিছুক্ষণ পূর্বে আমি 2টা বাচ্চা প্রসব করেছি, খাবার খেতে এসেছি কিন্তু খাবার খেতে পারি নাই, ইহুদির হাতে বন্দী হয়েছি। আপনি যদি দয়া করে আমাকে একটু ছেড়ে দেন, তাহলে আমি আমার 2টা বাচ্চাকে দুধ প্রসব কইরা দুধ পান করাইয়া আপনি আপনার কাছে আবার রিটার্ন চলে আসব। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কেমন মানব তিনি আমার হরিণীর বাচ্চা ছেড়ে দিয়া হাতের ভিতরে তিনি ভান দিয়া হরিণীকে ডাকতে বলে, হরিণী যাও যাও, তুমি তোমার নবজাত শিশু 2টা বাচ্চাকে দুধ পান করে আসছো। হরিণীকে ছেড়ে দেওয়া হয়। কিছুক্ষণ পর ইহুদি আসলো। ইহুদি এসে ডাক দে বলে, ব্যাপার কি? আমার হরিণী কোথায়? আপনি এখানে দাঁড়ায় আছেন কারণ কি? বলে আমি হরিণী ছেড়ে দিয়েছি, বাচ্চা প্রসব করে আসছে, খাবার খাওয়ার জন্য তাকে পাঠিয়ে দিয়েছি, কিছুক্ষণ পর হরিণী আবার চলে আসবে। এই কথা বলার সঙ্গে সঙ্গে পয়গম্বরকে এমন ভাবে ইহুদি ধমকানো শুরু করে দেয়, আল্লাহর হাবিব তিনার গাল বেয়ে পানি পড়তেছে। বলে, ইহুদি তুমি হয়তো আমাকে চিনো নাই, কিন্তু তল্লা করলে ঠিকই আমাকে চিনবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বাবা, আল্লাহর হাবিব যখন এই কথা বললেন, এই দিকটা হরিণী যাইয়া সন্তান 2টাকে ডাক দে বলে, সন্তানরা শোনো, নবীর হাতে রশি লাগাই আসছি, আয় আয় আয়, আমার দুধ তোরা পিলাইয়া দুধ পান করে যায়। বাচ্চা 2টা ডাক দে বলে, মা কার কথা তুমি বলেছো? বলে, নবী মুহাম্মদের কাছে হাত রশি লাগাই আসছি, তোরা আমাকে দুধ পান করাইয়া দে। এই কথা বলার সঙ্গে সঙ্গে বাচ্চা 2টা ডাক দে বলে, মা যে নবীর হাতে রশি লাগাইছ, এই নবীকে যতক্ষণ পর্যন্ত আমরা না দেখবো ততক্ষণ পর্যন্ত বাচ্চা আমরা 2টা দুধ খাবো না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন এই দিকে ইহুদি ধমকাইতেছে। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন কে ধমকাইতেছে। হরিণীর বাচ্চা আর হরিণী বলে, চল মুহাম্মদকে দেখে নাও। তারা 3 জন আসতেছে, আবার ধমকাইতেছে। দূর থেকে হরিণী দেখতেছে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিনকে ধমকাইতেছে। হরিণী মানুষের মতো ডাকতে বলে, ও ইহুদি, আমার মায়ার নবীকে আর একটা ধমক দিস না। আমি হরিণী চলে আসছি, মুহাম্মদের হাত এখন ছেড়ে দিব। আমি হরিণীকে আটকায় রাখো, কিন্তু আমার নবীকে একটা কথা আর বইল না। আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন ইহুদিকে ডাকতে বলে, ইহুদি দেখ, এবার কি তুই আমাকে নিবে না হরিণীকে নিবে, না হরিণীর বাচ্চা নিবে? আমি ছেড়ে দিয়েছিলাম একটা, কিন্তু ওখানে চলে আসলো 2টা, মোট 3টা হরিণী, কোনটা নেবে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ইহুদি একবার হরিণীর দিকে তাকায়, বাচ্চার দিকে তাকায়, নবীর দিকে তাকায়। এমন সময় ইহুদি
তার ভিতরে আল্লাহু আকবার কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান, নবীর ভালোবাসা যখন ঢুকে যায়, ঢুকে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ হাবিব রাহমাতুল্লিল আলামিনের কদমে পড়ে যে ডাক বলে, পয়গম্বর আমি হতে বুঝতে পারি নাই, ভুল করে ফেলছি, একটা হরিণ ছাড়ার কারণে দুইটা হরিণ আসে, আপনি যেমন তেমন নবী না, আপনি আমাকে কালিমা পড়িয়া মুসলমান বানায়া দেন। লা ইলাহা